27 তারিখ বিকাল 5টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের একটা মাস্ট উইন ম্যাচ। এবার দেখা যাক ইস্টবেঙ্গল এবছর জয় হ্যাট্রিকটা তুলে নিতে পারে নাকি ফার্স্টবারের মতো আইএসএল। আর জামশেদপুর এফসি হচ্ছে ডিফেন্সিভ মেন্টালিটির টিম, আর হচ্ছে ইস্টবেঙ্গল হচ্ছে অ্যাটাকিং মেন্টালিটির টিম। এখনো অবধি ইস্টবেঙ্গল ক্লাব 2 ম্যাচে টোটাল গোল করেছে হচ্ছে 7টা, আর সেই দিকে জামশেদপুর এফসি 2 ম্যাচে গোল করেছে মাত্র 2টো, গোল খেয়েছে হচ্ছে 2টো। জামশেদপুর কি ভয়, মানে যতটুকু সম্ভব এই ম্যাচে অ্যাটাক ভার্সেস ডিফেন্সের খেলা হবে। জামশেদপুরের ডিফেন্স ভালো, ইস্টবেঙ্গলের অ্যাটাক ভালো। আর এই জামশেদপুরের কোচ হচ্ছে আমার ফেভারিট ওয়েন কোয়েলের সম্ভাব্য ফরমেশন হচ্ছে 4-3। হ্যাঁ, এবার জামশেদপুরের সম্ভাব্য একাদশ কি হতে পারে? ডিফেন্স হচ্ছে চারটে ডিফেন্ডার থাকবে। একটা সাইডে মানে আপনার রাইটে থাকবে রাইট খেলা, আপনার সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে প্রতীক চৌধুরী, সেন্টার ব্যাক থাকবে হচ্ছে স্টিভেন এজে, আর লেগ ব্যাকে থাকবে হচ্ছে মার্ক জোতান পুইয়া। এইটা হচ্ছে ডিফেন্স। এইবার দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে হচ্ছে প্রণয় হালদার, আরেকটা হচ্ছে নিকোলাস স্ট্যাভকোভিচ। নিচে 6টা প্লেয়ারের উপর জামশেদপুরের ডিফেন্স ভরসা করে, আর দুটো ম্যাচে প্রপার ভাবে 6 জন খুব সুন্দর ডিফেন্স করেছে। এবার আপনার রাইট ব্যাকে জামশেদপুরের রাইট ব্যাকে থাকবে হচ্ছে ঋতিক তিওয়ারি, আর জামশেদপুরের লেফট উইংয়ে থাকবে হচ্ছে সানান, আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে মাদি তালাল, আর একটা মাত্র স্ট্রাইকার থাকবে হচ্ছে মেসি বাউলি। হ্যাঁ, মেসি বাউলি আর মাদি তালাল এরা আগে ইস্টবেঙ্গল ক্লাবে খেলে গেছে, এদের অভিজ্ঞতা রয়েছে। আর মাদি তালাল কত ক্রিয়েটিভ মিডফিল্ডার সবাই জানো। এইটা হচ্ছে জামশেদপুরের সম্ভাব্য। এবার ইস্টবেঙ্গলের কোচ হচ্ছে অস্কার ব্রুজন। ইস্টবেঙ্গলের ফরমেশন হচ্ছে 4-1-4-1। ইস্টবেঙ্গল ক্লাবে গোল পোস্টে থাকবে হচ্ছে পরশুকান গিল, আপনার হচ্ছে রালচেল লুঙ্গা, লেগ ব্যাকে থাকবে হচ্ছে জয় গুপ্তা, আর সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে আপনার হচ্ছে আনোয়ার আলী, আর হচ্ছে জিকসান সিং। এইটা হচ্ছে ডিফেন্স গেল। আর একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে এই বছর আইএসএল ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড রাশিদ। এই টোটাল এই 4 জন আর এই 5 জন, টোটাল এই 5 জনের ওপর ইস্টবেঙ্গলের ডিফেন্স, আর গোলকিপার 6 জন। এই 6 জনকে নিয়ে ইস্টবেঙ্গলের মেন। আর ইস্টবেঙ্গল অ্যাটাকিং লাইনে 5টা প্লেয়ার খেলাচ্ছে, এই জন্য ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন এই বছর সব থেকে বেশি বেস্ট। আর ইস্টবেঙ্গলের একটা স্ট্রাইকারে থাকবে হচ্ছে ইসুফ, আর আপনার হচ্ছে লেফট উইংয়ে থাকবে হচ্ছে বিপিন, রাইট উইংয়ে থাকবে হচ্ছে নন্দকুমার শেখর আজাদ। আমার পার্সোনাল ওপিনিয়ন, নন্দকুমার শেখরকে বসিয়ে ফার্স্ট হাফে বিষ্ণুকে আনা উচিত। আর আপনার আর দুটো সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে আপনার হচ্ছে মৃগুয়েল অ্যান্ড এডমুন্ড আইল্যান্ড ডিকা। এইটা হচ্ছে ইস্টবেঙ্গলের সম্ভাব্য ফার্স্ট 11। এইবার দেখা যাক যে ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে আবার আইএসএল এর প্রথম টপে আবার উঠে আসতে পারে নাকি, 1 নম্বর পজিশন ধরে রাখতে পারে নাকি। এখন অবধি জানো যে এফসি গোয়া 3 ম্যাচ খেলে 7 পয়েন্ট নিয়ে এফসি গোয়া এখন 1 নম্বর পজিশনে রয়েছে, ইস্টবেঙ্গল রয়েছে 2 নম্বর পজিশনে, মোহনবাগান রয়েছে 3 নম্বর পজিশনে, আর জামশেদপুর রয়েছে 4 নম্বর পজিশনে। এবার দেখা যাক কালকে রেজাল্ট কি। আমার মতে সম্ভাব্য এই ম্যাচে স্কোর লাইন 0-0 হবে, মানে ড্রয়ের দিকে এগোবে।